আমাদের নড়িয়া সখীপুরের প্রায় 23টা ইউনিয়ন একটা পৌরসভা আমরা ঘুরেছি, মার্চ চষে বেরিয়েছি। আমরা আমাদের সাধারণ মানুষের কাছে যেতে সক্ষম হয়েছি এবং একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা হচ্ছে। ইদানিং কিছু কিছু মিথ্যাচার করে কিছু বিভিন্ন দলের অভিযোগ দাখিল হচ্ছে, সেই অভিযোগগুলি তদন্ত না করে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং কারো উপর পুলিশি অ্যাকশান বা আর্মির অ্যাকশানে যাওয়া ঠিক হবে না। সত্যতার ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো একটা পক্ষ টোটাল নির্বাচনটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সাধারণ মাঠের কর্মীদেরকে হয়রানিমূলক কোনো দৃষ্টতা দেখানো ঠিক হবে না। আমি মনে করি নির্বাচনটার 12 তারিখ নির্বাচন, তারপর নির্বাচন শেষ। উভয় পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থান থেকে নির্বাচনটা করে যাওয়ার জন্য বিশেষ আমাদের সৈয়দপুর জেলা প্রশাসনকে অনুরোধ করব যেন কোনো নেতাকর্মীরা কোনো পক্ষেরই কোনো স্নায়ু চাপে না ভোগে। আমরা মনে করি এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশের সর্বস্তরের জনগণের যে জোট বেঁধেছে, ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা আসবে এবং বাংলাদেশের যে গত 17 বছরের যে চেহারা তার পরিবর্তন হবে ইনশাল্লাহ। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, দেশে জবাবদিহিতামূলক ডেভেলপমেন্ট কাজ শুরু হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি সৈয়দপুর 2 নির্বাচনী এলাকায় প্রায় 7 লক্ষের উপরে জনগণ বাস করেন। এখানে তাদের অনেক ডিমান্ড, আমরা বিশেষ করি প্রায়োরিটি বেসে যে ডিমান্ডগুলি ফুলফিল করব তার মধ্যে উল্লেখযোগ্য নড়িয়া ব্রিজ, সখীপুরের উপজেলা এবং নদী ভাঙা থেকে আরম্ভ করে এখানে শিল্পকল কারখানা, এখানে সুশাসন প্রতিষ্ঠা করা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হসপিটাল এবং কর্মসংস্থানের বিপ্লব ঘটাবো। ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করব। আমরা বিজয় অর্জন করলে এই এলাকার যে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে বিশেষ করে মাদক একটা বড় চ্যালেঞ্জ, মাদককে যে কোনো মূল্যে নির্মূল করা হবে, কোনো কম্প্রোমাইজ নাই। কিশোর গ্যাং, আমরা প্রশাসনের সাথে কথা বলে গার্ডিয়ানদের সাথে কাউন্সেলিং করে আমরা কিশোর গ্যাং আগামী 6 মাসের মধ্যে কোনো কিশোর গ্যাং বলতে এই নড়িয়া সখীপুরের মাটিতে থাকবেন ইনশাআল্লাহ।